নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বড়দিন তো চলেই গেল, এবার নতুন বছর আসার পালা। মাই কিচেনের পক্ষ থেকে সমস্ত নতুন ও পুরাতন বন্ধুদের জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আমার তরফ থেকে সকলকে মিষ্টিমুখ করাতে আজকের আমার নিবেদন হলো খেজুর গুড়ের সন্দেশ। মাত্র দুটি উপকরণ দিয়েই খুব সহজেই খেজুর গুড়ের সন্দেশ খুব অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজকের এই সন্দেশের রেসিপিটা দেখে নেওয়া যাক। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি গরুর দুধের ছানা ব্যবহার করেছি 150 গ্রাম আর খেজুর গুড় নিয়েছি 100 গ্রাম। আপনারা চাইলে প্যাকেটের দুধের ছানাও ব্যবহার করে নিতে পারেন। প্রথমেই ছানাটাকে একটা পাত্রে নিয়ে একটু মেখে নিতে হবে। খুব বেশি মাখার প্রয়োজন নেই, যাতে ডালা ডালা ভাব কেটে যায় সেই রকম মাখলেই হবে। এবার ওভেনে কড়াই বসিয়ে গ্রেট করা খেজুর গুড়টা দিয়ে দেবো। এখানে আমি খেজুর গুড় 100 গ্রাম পরিমাণ ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। গুড় পুরো মেল্ট হয়ে এলে ছানাটা দিয়ে দেবো এবং লো হিট করে ক্রমাগত নাড়তে থাকবো, যাতে তলায় ধরে না যায়। নাড়তে নাড়তে ছানাটা একটু শুকনো শুকনো হয়ে এলে কড়া থেকে ছেড়ে আসবে। এই সময়ই গ্যাস অফ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। খুন্তির সাহায্যে চারিদিকে চৌকো শেপ করে নিতে হবে এবং হালকা গরম অবস্থায় ছুরি দিয়ে কেটে বিভিন্ন শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে চৌকো শেপ দিয়ে নিয়েছি। ওপরে চেরির টুকরো দিয়ে সাজিয়ে নিলেই তৈরি গুড়ের মাখা সন্দেশ। দেখুন কত অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায় এই সন্দেশ। তাই দেরি না করে ঝটপট তৈরি করে নিন এবং নতুন বছরে সকলকে মিষ্টিমুখ করান। তাহলে আজকের এই খেজুর গুড়ের মাখা সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।